শহর কলকাতায় দুদিন আগে দেখলাম ছাত্র সংগঠন অর্থাৎ বাম ছাত্র সংগঠনের একটি মিছিল হয়েছে। আজও দেখতে পাচ্ছি 8টি সংগঠনের উদ্যোগে তারা এখানে একটি মিছিল করতে চলেছেন কলেজ স্কোয়ারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বিভিন্ন দাবি বকেয়া ডিএ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে একেবারে আজ সরকারের বিপক্ষে গিয়ে তাদের একটি মিছিল। আমাদের রাজ্যেও প্রায় 28,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে, আরও ভবিষ্যতে বন্ধ হওয়ার মুখে। অর্থাৎ একটি সরকার যখন শিক্ষা থেকে নিজের দায়িত্ব তুলে নিতে চায়, সেটা প্রাইভেটাইজেশনের দিকে চলে যায় এবং কমার্শিয়ালাইজেশনের দিকে চলে যায়। সুতরাং প্রাইভেট শিক্ষা ব্যবস্থা রমরমা চলছে এবং বাণিজ্যিক আকারেই চলছে। সরকার তার দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে ফেলতে চাইছে। তার মানে হচ্ছে সাধারণ গরিব পড়ুয়া যারা, গরিব মানুষ যারা, তারা তাদের ছেলেমেয়েদের আর পড়াশোনার জগতে নিয়ে যেতে পারবে না। এবং এমন শিক্ষা ব্যবস্থা এখানে চালু হয়েছে যে অভিভাবক ছাত্রছাত্রীদের এই শিক্ষা ব্যবস্থার প্রতি কোনো আস্থা বা ভরসাও নেই। চাকরি অন্তে কোনো শিক্ষান্তে কোনো চাকরি নেই, কোনো কাজকর্মের পরিবেশ পরিস্থিতি নেই। সুতরাং শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। সরকার সেটাই চাইছে। শিক্ষার দিক থেকে এদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেবে না। কারণ শিক্ষা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে প্রতিবাদ সব জায়গায় কিন্তু হবে, আন্দোলন শুরু হবে। সেইটা যাতে না হতে পারে, চোখটা বন্ধ করে রাখা হোক, চোখ যাতে এরা খুলতে না পারে। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা রাষ্ট্রীয় একটা ষড়যন্ত্র। এটা শুধু এই সরকার নয়, বিভিন্ন সরকার তাদের আমল থেকে এটা শুরু করে দিয়েছে আর কি। আজকের এই মিছিল থেকে কি বার্তা দিবেন? আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। বামপন্থী 8টি শিক্ষক সংগঠন, আমাদের আন্দোলনের একটা ঐতিহ্য রয়েছে এবং বোর্ডের প্রাক্তন সদস্য হিসাবে আমি যেটা আমার সামনে পাচ্ছি আর কি, দেখতে পাচ্ছি আর কি, যে আজকে যিনি মুখ্যমন্ত্রী এই রাজ্যের, তিনি এক সময়ে যা যা নিয়ে চিৎকার করতেন, আজকের আমরা সেইগুলি নিয়ে চিৎকার করছি এবং সেগুলোর প্রতিকার চাইছি। সেক্ষেত্রে নানা রকম বাধা আসছে। এই যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই মিছিলের সভা করতে হচ্ছে, কেন আমাদের কোর্টে যেতে হবে? আমরা তো ন্যায্য দাবির উপর দাঁড়িয়ে, আমাদের অধিকারের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলন করতে চাই। সুতরাং সেই জায়গায় প্রথমত মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে যে এইসব ক্ষেত্রে যাতে আরও আন্দোলন করার অধিকার আমরা পাই, আন্দোলনকে আরও গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকারের কাছে সেগুলো রাখতে পারি আর কি। সেক্ষেত্রে তাকে এটা ভাবতে হবে এবং সে অধিকার আমাদের দিতে হবে। আর আজকের যে বিদ্যালয়গুলি আছে, বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাকা, সন্দেশখালী, গোসবা, বাসন্তী, সাগর, পাথর, কাকদ্বীপ, নামখানা, সেখানে স্ট্রিম বন্ধ হয়ে গেল, সায়েন্সের বহু স্ট্রিম। সেখানে বিজ্ঞানের শিক্ষক নেই, অঙ্কের শিক্ষক নেই, কেমিস্ট্রি শিক্ষক নেই, ফিজিক্সের শিক্ষক নেই। অথচ এর মধ্যে উচ্চশ্রী প্রকল্প আবার চালু হয়েছে। এর আগে উচ্চশ্রী প্রকল্প স্কিমের যে সুযোগ, সেই সুযোগ থেকে আমার সুন্দরবনের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা কেন বঞ্চিত হবে? সুতরাং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। সরকার ক্ষমতায় এসে সবে 3 মাস হলো। আমরা দেখতে চাই, আমরা চাই যে সেই অধিকারগুলো যেমন আমরা পেতে চাই। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, তাদের বিষয়ে এই সরকার আরও যত্নবান হোক এবং বিদ্যালয়গুলোতে নির্বাচন হোক। ম্যানেজিং কমিটির যা সরকারের নিজের লোক বসিয়ে দিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে হবে না। মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন ফিরে আসুক, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নির্বাচন হোক এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকার শিক্ষাকে আরও সুন্দর করে, মজবুত করে সকলের সামনে উপস্থাপিত করবে, এটাই আমরা আশা করছি।